আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতুহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজ আমি আপনাদেরকে শেখাতে চাই, যদি কখনো কোনো কচি অথবা ছোট ছেলে মেয়েদেরকে, বাচ্চাদেরকে জিনে আছর করে অথবা জিনে ধরে, তাহলে আপনারা কি করবেন, কোন আমল করবেন, কোন আমলের মাধ্যমে তাদের জিনের আসরের সমস্যার সমাধান করবেন। বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে, আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকেন, কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার কিছুই করেন না, যার কারণে ইউটিউব নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে আর পৌঁছে দেয় না। এজন্য অনুরোধ থাকবে, আপনারা যখন ভিডিও দেখবেন একটু কষ্ট করে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করার চেষ্টা করবেন। আশা করি ইনশাআল্লাহ ইউটিউব নতুন নতুন সকল ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে দিবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনাদেরকে আরও একটি অনুরোধ করব, আপনারা সকলে চেষ্টা করবেন আজকের এই আমলটা শিখে রাখার জন্য, কারণ এই আমলটা প্রত্যেকটা লোকেরই উপকারে আসবে ইনশা আল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা কখন কিভাবে করবেন পরামর্শ থাকবে। যখনই প্রয়োজন হবে তখনই আপনারা এই আমলটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। শুধুমাত্র কষ্ট করে অজু অবস্থায়, পবিত্র অবস্থায় আমলটা করার চেষ্টা করবেন। ধরে নিন যে আপনার কোনো ছোট বাচ্চাকে অথবা ছেলে মেয়েকে, অথবা একেবারে ছোট কচি যে বাচ্চাগুলো আছে, 1 মাস এর থেকে কম বয়সী যদি কোনো বাচ্চার উপর জিনের আছর হয়ে থাকে, তাহলে আপনারা আমার দেখানো পদ্ধতিতে এই আমলটা করার চেষ্টা করবেন। আশা করি ইনশা আল্লাহর সাথে সাথে এই আমলের বদৌলতে জিনের সকল সমস্যার সমাধান হয়ে যাবে ইনশা আল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে অজু করে আসতে হবে। অজু করে আসার পরে যেই বাচ্চার উপর জিনের আছর হয়েছে অথবা যাকে জিনে ধরেছে, তার বাম পাশে বসবেন। বাম পাশে বসার পরে পবিত্র কোরআনুল কারিম থেকে ছোট্ট করে একটি আয়াতে কারিমা পড়তে হবে। সূরাটির নাম হচ্ছে সূরা সদ, আয়াতে কারিমা নাম্বার 34। আয়াতে কারিমাটি হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ ফাতান্না সুলাইমানা ওয়ালকাইনা আলা কুরসিহি জাসাদান সুম্মা আনাব। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ ফাতান্না সুলাইমানা ওয়ালকাইনা আলা কুরসিহি জাসাদান সুম্মা আনাব। বিসমিল্লাহির রহমানির রহিম, ولقد فتنا سليمان وألقينا على كرسيه جسدا ثم أناب। বিসমিল্লাহ সহ সূরা সদের 34 নম্বর আয়াতে কারিমাটি বিসমিল্লাহ সহ 7 বার পড়বেন। পড়া শেষ হলে যেই বাচ্চার উপরে জিনের আছর হয়েছে তার বাম কানে একটি ফু অথবা দম করবেন। আর ফু দেওয়ার পরেও যদি বাচ্চার হুঁশ ফিরে না আসে, মানে আগে আপনার বাচ্চাটা যেমন ছিল যদি পূর্বের ন্যায় ফিরে না আসে, তাহলে আবার আপনাকে কষ্ট করে বিসমিল্লাহ সহ সূরা সদের 34 নম্বর আয়াতে কারিমাটি আবার পড়তে হবে। যেমন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ ফাতান্না সুলাইমানা ওয়ালকাইনা আলা কুরসিয়িহি জাসাদান সুম্মা আনাব। বিসমিল্লাহ সহ সূরা সদের 34 নম্বর আয়াতে কারিমা 7 বার পড়বেন। পড়া শেষ হলে বাচ্চার ডান কানে আরো একটি ফু অথবা দম করবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এর পরেও যদি আপনার বাচ্চার হুঁশ ফিরে না আসে, মানে জিনের আসরের সমস্যা দূর না হয়ে থাকে, তাহলে আপনাকে কষ্ট করে আরো কিছু আমল করতে হবে। যেমন, সর্বপ্রথম আপনাকে বিসমিল্লাহ সহ সূরাতুল ফাতিহা পড়তে হবে। যেমন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম,
مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এরপরে বিসমিল্লাহ সহ সূরা ফালাক পড়বেন একবার, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খলাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এরপর বিসমিল্লাহ সহ সূরা নাস পড়বেন একবার, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এরপরে বিসমিল্লাহ সহ আয়াতুল কুরসি পড়তে হবে, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আয়াতুল কুরসি বিসমিল্লাহ সহ এ পর্যন্ত আপনাকে 3 বার পড়তে হবে। আয়াতুল কুরসি 3 বার পড়া শেষ হলে এরপরে যেই বাচ্চার উপরে জিনের আসর হয়েছে অথবা জিনে ধরেছে তার শরীরে আমরা একটি ফু অথবা দম করব। মাথার থেকে শুরু করে পা পর্যন্ত একটি ফু অথবা দম করব, যেমন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, সর্বশেষে এই আমলটুকু করার সাথে সাথে যদি সত্যিকার অর্থে ওই বাচ্চার উপরে জিনের আসর হয়ে থাকে অথবা জিনে কোনো ক্ষতি করে থাকে, জিনে ধরে থাকে, তাহলে অবশ্যই ওই বাচ্চার হুঁশ ফিরে আসবে, জিন তার থেকে দূরে চলে যাবে ইনশাআল্লাহ। আর যদি সর্বশেষ আমলটুকু করার পরেও বাচ্চার হুঁশ ফিরে না আসে, তাহলে বুঝতে হবে এই বাচ্চার শারীরিক কোনো সমস্যা হয়েছে, একে ডাক্তার দেখাইতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে আবারও অনুরোধ করছি, আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি আশাবাদী এই আমলটা আপনাদের অনেক অনেক উপকারে আসবে, যা আপনারা কল্পনাও করতে পারবেন না। আর হ্যাঁ, যারা এই আমলটা করতে চাচ্ছেন অথবা এই আমলের মাধ্যমে চিকিৎসা তদবির করবেন, তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে আমলটা করার চেষ্টা করবেন। আশা করি ইনশাআল্লাহ এই আমলের মাধ্যমে মৃত্যুর আগ পর্যন্ত আপনারা চিকিৎসা তদবির করতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।